রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনায় চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাতে সাক্ষাৎ না হয় ওই জন্যই। কিন্তু আল্লাহ তাআলা পরবর্তীতে আবার দিলের মধ্যে ঢাললেন, যত দূরে পালিয়ে পালিয়ে থাকার কি দরকার, গিয়ে দেখি উনি কি বলেন, শুনি কি বলেন। এইভাবে মদিনায় এলেন। মদিনায় যখন এলেন, আসার সাথে সাথে গোটা মদিনায় কথা ছড়িয়ে পড়লো যে আদি বিন হাতিম এসছে। এর কারণ গোটা মদিনা এমন দাওয়াতমুখী ছিল যে কারো আগমন এটাই ছিল তাদের কাছে প্রধান ব্যাপার। বিশেষ করে উল্লেখযোগ্য ব্যক্তি হয়তো আরো বেশি। বিয়ে বাড়িতে বিশেষ করে একটু বড় লোকের, যেখানে বড় এই ঘর সেই ঘর, পুরোনো প্রাচীন জমিদার বাড়ি, অনেকগুলো ঘর আছে, নানান ঘরে নানান কাজকর্ম চলছে, কোথাও মশলা বাটা হচ্ছে, কোথাও মেহেন্দি, কোথাও কিছু। বর যখন আসে, ভিতরের ঘরে কোথায় কে কি কাজ করছে, আর বর যেখানে শেষ হচ্ছে বাইরের মেইন রাস্তায়, ওখান থেকে হয়তো 1 কিলোমিটার 0.5 কিলোমিটার দূরে। কিন্তু বর যদি আসে, এমন কোনো কোণা থাকবে না যেখানে খবর পৌঁছাবে না, কারণ গোটা ইন্তজামই বরের জন্য, ওটাই প্রধান খবর। তো গোটা মদিনা ওরকম ছিল যে একজনের মানুষের আগমন তো বিয়ে বাড়িতে বর আসার মতো, সাথে খবর ছড়িয়ে পড়েছে আদি বিন হাতিম এসেছে। আল্লাহ তাআলা এই উম্মতকে দাওয়াত দিয়ে পাঠিয়েছেন, আর সম্পূর্ণ উম্মত দাওয়াত, এর ভিতরেই তার হিদায়াত, এই দাওয়াতের কাজের ভিতরে নিজের হিদায়াত, পরে হিদায়াত। আর এর আল্লাহ তাআলা বহুত বড় ইহসান গোটা দিনের ব্যাপারে, যে দিনের কাজের মধ্যে নিজের জন্য যেটা প্রয়োজন ওটা অটোমেটিক্যালি এমনি। দুনিয়ার ব্যবসাতে বিক্রেতার লাভ তাহলে ক্রেতার ক্ষতি হতেই হবে, আর দিনের ব্যবসাতে বিক্রেতার যদি লাভ তাহলে ক্রেতার লাভ, আর বিক্রেতার ক্ষতি ক্রেতার ক্ষতি। একজনের সাথে একজন এমন ভাবে জড়িত যে একজনের লাভ মানে আরেকজনের লাভ। আমি আরেকজনের উপকারে চিন্তা করি, আল্লাহ তাআলা আমার উপকার করে দেবেন। আমি আরেকজনের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করেছেন, সেই ফেরেশতা আমার জন্য ওই দোয়া করবে। আর আমি ওর জন্য অন্যের ক্ষতি করতে চিন্তা করি, করতে পারি না পারি, খোদা না খাস্তা নিজের ক্ষতি হয়ে যাবে। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এই দিনের কাজ দিয়েছেন। আর এই দাওয়াতের কাজের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন তরতিব করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে যে শক্তিশালী তরতিব দান করেছেন, সেই তরতিবের মধ্যে হচ্ছে একজন মানুষকে বা একটা জামাতকে ঘর থেকে বের করা আল্লাহর নাম অর্থাৎ তোমার শব্দ বেরোচ্ছে, ঘরে থাকে কত কাজ করতে যখন যাওয়া যায় তখন পাওয়া যায়, বাড়িতে নেই। বাড়িতে পাওয়াটাই ব্যতিক্রম, পাওয়া যায় না। বাচ্চাকে পাওয়া যায় না, বুড়াকে পাওয়া যায় না, সকালে পাওয়া যায় না, বিকেল পাওয়া যায় না। যারা কাজের লোক তাদেরকে পাওয়া যায় না, যারা বেকার তাদেরকে পাওয়া যায় না। বেকারের বাড়ি পাওয়া যায় না, ওরা আরো বেশি পাওয়া যায়। বের তো হচ্ছে, কিন্তু কার নামে বের হচ্ছে ও নিজেও জানে। আর আল্লাহ তাআলা বড় মেহেরবানি করেছেন তার উপর, যে ওই একই কাজ করছে, বের হচ্ছে ঠিকই, কিন্তু আল্লাহর নামে কি কথা। এটাই হলো আমাদের সম্পূর্ণ কাজের মূল, আল্লাহ করতে বের। এরকম কথা শুনেছি যে হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কোন মজুয়ার সামনে কথা বলেছেন, যেখানে অধিকাংশ ছিলেন মেওয়াতিরা, একেবারে সাদাসিধা লোক, আর কিছু কিছু ছিলেন আলিমরা। আর আলিমও যে সে আলিম নয়, একেবারে দুনিয়ার চোরা আলিম। এখানে গোটা দুনিয়া আলিম সমাজ যাদের নাম শুনতে কাঁপে, এই ধরনের এই যে অদ্ভুত সংমিশ্রণের মজমা কোথা পাওয়া যায়। উনি কথা বলেছেন এই বড় আলিমদের মধ্যে, সম্ভবত আলিমিয়া ছিলেন, মজিবুর রহমান রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। ইনাদের মধ্যে কেউ বললেন যে কথা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে মজমা মেওয়াতি সাদাসিধা লোক, এদের জন্য তো বোঝা একটু কঠিন। এই জাতীয় কিছু একটা ফিকির করল। আর মেওয়াতির দেশ তো মানে ইলিয়াস রহমাতুল্লাহর কথা বোঝা বিভিন্ন কারণে কঠিন ছিল। এক তো প্রথম কঠিন সবার জন্য যে তুতলাতে, উনি মানে যাকে বলে ফাসিহুল কালাম ছিলেন।
কলিমুল্লাহরা সাধারণত তোতলা হয়। তো উনি এই জমানা কলিমুল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে তোতলা বানিয়ে। দ্বিতীয় কথা হলো সাধারণ মানুষের ভাষাই জানতেন। ওনাদের জীবন সমাজে নয়, যেটা প্রচলিত সমাজ বলা হয়, ওনাদের জন্ম, বড় হওয়া, মৌত মাদ্রাসা খানকার ভিতর। তাতাদের সম্বন্ধে যেরকম বলা হয়, তাতাদের জন্ম হতো ঘোড়ার পিঠে। ও মা বাচ্চা হবে বলে যে বিছানায় নেমে যাবে তা না, ও ঘোড়ার পিঠে বসে থাকতো, বাচ্চা ওখানে হয়ে। আর বড় হতো ঘোড়ার পিঠে, আর মরতো ঘোড়ার পিঠে। ইনাদের ওরকম জন্ম খানকা মাদ্রাসা, বড় হওয়া খানকা মাদ্রাসা, মৌত খানকা মাদ্রাসা, যার ফলে কাছেই পাবলিকের ভাষা কিছু জানতো, ভাষাই জানতো। আব্দুল্লাহ সাহেব দৃষ্টান্ত দিচ্ছিলেন ওনার ভাষা। এক জায়গায় গিয়েছেন যেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু দেরিতে পৌঁছে উজর পেশ করছেন যে দেরি কেন হয় গেল। একটা বাধার সম্মুখীন হলাম, এটার এই বলার ওনার ভঙ্গি হলো এক মানে পেশ আয়। তারপর ভাবলেন যে কথাটা একটু কঠিন হয়ে গেল, একটু সহজ করতে চাইলেন। তা একটু সহজ করে বলেন ইয়ানি এক হাজিজ পেশ আয়। তারপর আবার বললেন যে আর একটু সহজ করার দরকার, বুঝতে পারলেন ইয়ানি এক আয়াত পেশ আয়। তো প্রথম বলেন মানে, তারপর বলেন হাজিজ, তারপর বলেন আয়াত। তো প্রথম যদি কেউ বুঝেও থাকে, এরপরে বুঝার আর কোনো উপায় নেই ডিকশনারিতে না গিয়ে। সাধারণ লোকের ভাষাই না। তারপর যেসব বিষয়ে কথা বলতেন, সেই সব বিষয় বড় বলি আল্লাহদের ছাড়া ওদের নাগাল পাওয়া মুশকিল। তো কেউ বলেছেন তো তারা তো বুঝতেই পারবে না। উনি জিজ্ঞেস করলেন যে তুমি বুঝেছো নাকি? হ্যাঁ, আমরা তো মোটামুটি কিছু বুঝতে পারবো। মেওয়াতিকে জিজ্ঞেস করলেন তুমি বুঝেছো নাকি? হ্যাঁ বুঝেছি। কি বুঝেছো? চিনছিল। তো উনি বলে ওই বুঝেছে, তুমি বুঝো না। আমার এত সব কথা শেষ শব্দ এটাই, ওইটা যদি বুঝেছে এসব বুঝেছে, আর তুমি ওইটা যদি না বুঝলে তো বাকি দিয়ে বুঝে কি লাভ? তো এটাই উদ্দেশ্য। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদের এই কাজ দিয়েছেন। এই কাজের সব কথা বলার আর দৌড়াদৌড়ি করার লক্ষ্যই হচ্ছে আল্লাহর নামে মানুষকে ঘর থেকে বের করা। আসলে আল্লাহর নামে গোটা জীবনকে ওঠানো। আমার জীবন যেন আল্লাহর জন্য হয়। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কিন্তু ওইটার উপলক্ষ হচ্ছে ঘর থেকে বের হওয়া। কারণ ঘর থেকে বের হওয়া বা সফর করা জিনিসটা বড় শক্তিশালী। ঘর থেকে যে উদ্দেশ্যে বের হয় গোটা জীবন ওই উদ্দেশ্যে পড়ে। যে ঘর থেকে ডিগ্রির জন্য বের হবে তার গোটা জীবন ডিগ্রির পেছনে ঘুরবে। ঘর থেকে টাকার জন্য বের হবে, গোটা জীবন তার টাকার চারপাশে ঘুরবে। ঘর থেকে খ্যাতির জন্য, ক্ষমতার জন্য বেরোবে, গোটা জীবন খ্যাতি ক্ষমতাকে কেন্দ্র করে ঘুরবে। তো যে ঘর থেকে দিনের জন্য বেরোবে, আল্লাহর হস্তে বেরোবে, ও সম্পূর্ণ জীবন ওই আল্লাহর হুকুমের চারপাশে ঘুরবে। ওই একটা করলে বাকিটা হয়ে যায়। এটা বড় হিকমতের কথা যে অনেকগুলো জিনিস ধরা বড় কঠিন, একটা দুটা সহজ জিনিস ধরা সহজ, কিন্তু হয় সবগুলো। একজন মানুষকে টেনে আনতে হলে গোটা মানুষকে ধরে টানা মুশকিল। যদি কোনো করে কান ধরা যায় তো সাধারণত কান এলে মাথাও চলে আসে, আর মাথা যদি আসে তো ঘাড়ও আসে, আর ঘাড় যদি আসে তো ধরো আসে। উটকে এইভাবে চালায়। ছোট্ট একটা বাচ্চা উটকে চালাতে পারতো না। ছোট্ট নরম দুর্বল একটা দড়ি দিয়ে টানে, কিন্তু ওইটা যেহেতু তার নাকের সাথে বাঁধা, তো ওইটা টানলে নাক আসে, না গেলে মাথাও আসে, ঘাড়ও আসে, তারপর সেগুলো সম্পূর্ণ উঠ চলে আসে। দিন ওরকম। এর এক এক জমানায় আল্লাহ তাআলা এই দিনকে ধরবার জন্য এক এক ধরনের দড়ি দান করেছেন। এক জমানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর যে তবকা ছিল তাবিঈদের সময় থেকে মোটামুটি আরম্ভ হয়েছে, আর ওই ফুকাহাদের জমানা পর্যন্ত মোটামুটি ছিল যে ওই প্রধান জিনিস যেটা ধরতেন ওইটা হচ্ছে ইলম, আস্ত সম্পূর্ণ দিন। ওই যেরকম সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে সবগুলো পারাপন্ত করা কঠিন, আমাকে এমন কিছু শিখিয়ে দিন যেটা সহজ, যেটা আমি মজবুত ধরবো। তার মানে কি বাকি দিন ছেড়ে দেবে?
তা না, এটা সহজ জিনিসকে ধরবে, ওইটা ধরে রাখলে বাকিটাই আসবে, ছাড়া যাবে না কোনটাই, কিন্তু সবগুলো ধরাও যাবে না, আর আলাদা করে সবগুলো ধরার দরকার নেই। ঠিক এক জায়গায় ধরতে পারলে বাকি সব চলে আসবে। এক জমানা ছিল ইলমকে ধরা হতো, তারপর আস্তে আস্তে করে ওইটা ভাটা পড়ে গেল। সব জিনিসের এটা উত্থান পতন আছে, যত জীবন্ত জিনিস আছে সব জীবন্ত জিনিস, জন্ম, যৌবন, বার্ধক্য, মৃত্যু, এটা থাকবে। দিন জিন্দা এবং দিনের নানান শাখা প্রশাখাও জিন্দা, তো তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, জন্ম, যৌবন, দুর্বলতা, বার্ধক্য, মৃত্যু থাকবে। দিনে একটা মেহনত আসে, একবার তার যৌবনে আসে, তারপর আস্তে আস্তে করে এটা ভাটা পড়ে যায়, তারপর আস্তে আস্তে করে তারপরে জিনিস হলো জিকির। আবার ওই একই জিনিস বলা হতো জিকির, কিন্তু জিকির যারা করতে শুধু জিকির করে, নামাজ পড়ে না, জিকির রোজাও রাখে না, আলিপে হাদিস কোরআন জানা, তা তো নয়। বর্তমানে জিকির বলতে বোঝায় যে ও বিচারা সূরা ফাতিহা ঠিক মতো পড়তে পারে, জিকিরের মাহির। কিন্তু এটা তো আগের জমানায় ছিল না, বরং ওই প্রত্যেক জমানারই প্রায়, তো শেখ, বড় মশহুর শেখ হিসাবে যিনি থাকতেন, উনি প্রায় জমানার সবচেয়ে বড় ফকিহ হতেন, সবসময় না হলো প্রায়। আস্তে আস্তে ওইটাও দুর্বল হয়ে গেল। এখন আল্লাহ তাআলা আমাদেরকে যে মেহনত দিয়েছেন, ওই মেহনতের বৈশিষ্ট্য হচ্ছে খুরুজ, আল্লাহ পথে বের হওয়া। আবার ওই একই জিনিস, খুরুজ মাত্র একটা, কিন্তু শুধু বের হওয়া নয়, যদি বের হওয়া এটা থাকে, আশা করা যায় এর সাথে পুরা দিন আসবে। আর এগুলোই বলা হয় কয়েকটা জিনিস পর মেহনত করে আমল নিজের জীবনে আনতে পারলে পুরা দিনের উপর চলা সহজ। ওই এক সময় ছিল যে ইলমি চর্চা করতেন, হতেন দিনটা, জিকির করতেন, হতেন দিনটা। আর আল্লাহ তাআলা এখন দিয়েছেন যে আল্লাহ পথে বেরোবে, হবে দিনটা। সেই জন্য আমাদের প্রধান কাজ হচ্ছে বের হওয়া, বের করা। এটা ভাই সাল আল্লাহ তাআলা বড় মেহেরবানি, ছোট্ট একটা জমাত আজকে বের হয়েছে। আমাদের বের হওয়া গুলো বড় দুর্বল, আমাদের হিম্মত কম হওয়ার কারণে অন্যকে বেশি সাহসের সাথে দাওয়াত দিতে পারি না। কিন্তু যারা হিম্মতওয়ালা, দেখেই নিয়ত করে ফেলে আর নগদ তশকিল করে ফেলে, আল্লাহ তাআলা মানুষের দিলের মধ্যে অসীম শক্তি রেখে। মানে ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি মরফুজাতের মধ্যে এই শব্দ ব্যবহার করেছেন, বাংলা তো নয়, বাংলাতে অসীম, উর্দুতে তার খেয়াল আছে না উর্দু কোন শব্দ ব্যবহার করেছেন? না, লা নিহায়া, বে ইন্তেহা, বে ইন্তেহা শক্তি, যেটা শেষ নেই, অসীম কালবের শক্তি। কিন্তু বেশিরভাগ মানুষ এই শক্তির অস্তিত্ব সম্বন্ধে সচেতন নয়, জানে না। দিলের মধ্যে শক্তি যা রেখেছেন ওটাকে বে ইন্তেহা, অসীম, কারণ ওইটা আল্লাহ শক্তির সাথে জড়িত। এই হচ্ছে যে আল্লাহ তাআলা ওইটা ঢালেন, আর আল্লাহ শক্তি যেহেতু তার কোনো সীমা নাই। আর এটা এইভাবে দেখা যায় যে সাহাবে যেমন দোয়া করলেন মুর্দাকে জিন্দা করবার জন্য, তো মুর্দা জিন্দা হয়ে গেল, মূলত তালবের শক্তি। ওমর রাদিয়াল্লাহু নদীকে প্রবাহিত হতে বললেন, যে নদী প্রবাহিত হলো। তো দুনিয়ার কোনো শক্তি চিন্তাও করা যায় না যে এরকম হবে। আল্লাহ তাআলা সাধারণ মানুষের মধ্যে এই জিনিস রেখেছেন, কিন্তু ওর ব্যবহার জানে। মাটির নিচে পেট্রোল তো আগেও ছিল, নতুন করে আসেনি, ছিল আগেও, ব্যবহার মানুষ জানত না। এটাও তো কোনো জিনিস পয়দা হয়নি, ছিল আগেও। বিশ্বযুদ্ধের সময় প্রথম ব্যবহার করলো হিরোশিমা নাগাসাকিতে, এর আগে ব্যবহার করেনি, তো প্রকাশও পায়নি। তো এরকম প্রত্যেকের দিলের ভিতরে এই অসীম শক্তি আছে, কিন্তু এটা প্রয়োগ আমরা জানি না। আর ওই শক্তির প্রধান শক্তি, যেটা দিয়ে আমরা দিনও করবো সবই, একজন মানুষের যদি সে তার এই দিলের শক্তিকে প্রয়োগ করতে পারে, তো একজন মানুষ ইনশাআল্লাহ দিনদার হবে, পুরুষ হবে। তার বড় একটা সুরত আল্লাহওয়ালারা প্রধানত এই শক্তি ব্যবহার করেছে। দাওয়াতের মধ্যে কথাও যেরকম বলতে হয়, অন্যান্য জিনিসও আছে, কিন্তু প্রধান শক্তি এটাই যে যার কারণে একে দেশে যেতেন তো গোটা দেশকে দেশ মুসলমান হতো। তো ওইটাকে আবিষ্কার করা, মানুষ যেরকম জগতের বাইরে জিনিস আবিষ্কার করে বৈজ্ঞানিকরা, আল্লাহ তাআলা প্রত্যেক মোমেন্টকে দিয়েছেন সে তার নিজেকে আবিষ্কার করে। সাহাবারা নিজের দিকে তাকাতেন, আর এমন ভাবে তাকাতেন যে
বাইরে থেকে গিয়ে যেন নিজের দিকে দেখছে, এই জাতীয় বাক্য গঠন সাহাবাদের কাছে আরবির মধ্যে যেটা পাওয়া যায়, আমার মনে হয় না দুনিয়ার অন্য কোনো ভাষা এই জাতীয় বাক্য গঠন আছে। অনেক সময় কি হয়, রাআইতুনি, আমি আমাকে দেখলাম, যেমন নিজের দিকে বাইরে থেকে তাকাচ্ছে। অন্য কোনো ভাষায় এই জাতীয় কোনো বাক্য পাওয়া যায় না, রাআইতুনির মতো বাক্য। আমি আমাকে দেখলাম, যে আমি নিজে নিজ থেকে বের হয়ে গিয়ে যে আমার চোখ ওখানে চলে গেছে, আর ওখান থেকে দূর থেকে দেখতে নিচ্ছি। তো দিলের দিকে মনোযোগ যখন তাকাবে, তো তার দিলকে দেখবে এবং বিভিন্ন জিনিস আবিষ্কার করবে। আর তার সুরত হলো এই শক্তিকে আল্লাহ ব্যবহার গ্রহণ করবে। তো জানবে পাখির ডিমের ভিতর পাখির বাচ্চার ডানা আছে, যতক্ষণ পর্যন্ত ডিম থেকে সে বের হয়েছে ততক্ষণ পর্যন্ত ও নিজেই জানে না জোর ডানা আছে। ওকে যদি বলা হয় ডিমের ভিতর থাকা অবস্থায় তোমার ডানা আছে, আর আকাশে এটা দিয়ে উঠতে পারো, মেঘের উপর উঠবে, অনেক কিছু, সে সব কথা শোনা টুনা বলছে, মূল কথা তো আমার ডানাই নাই, পুরা তো অন্য কথা। কারণ ও ডানা আছে, কিন্তু গোটানো ডানা থাকার কারণে ওর ওটা জানি না। ডিম থেকে যখন বেরোবে আর ডানা মেলবে, তখন জানবে যে ডানা তো আছে এবং ছিল। আমাদের ওরকম গোটানো থাকার কারণে দিলেটার ভিতরে আছে জানি না। এটাকে ব্যবহার করা, এটাই ঠিক। আর এই ব্যবহার করার প্রয়োগের বড় একটা ময়দান হলো যে আল্লাহর পথে বের হওয়া আর আল্লাহর পথে বের করা। আল্লাহর মেহরবানি আজকে একটা জামাত অল্প সময়ের জন্য বের হয়েছে, আমরা দুর্বল, সেই জন্য মাত্র এতদিন থাকলাম, বিশাল জামাত, আল্লাহ যেন কতজন লোক জোয়ার্জি করলো, আর মাত্র কয়েকজন লোক 3 দিনের জন্য বেরোলো। আর যারা হিম্মতওয়ালা থাকে এক একজন কিছুক্ষণের জন্য কত জামাত তশরিফ করে। ওই আবুল ফাতাহ সাহেব বলছিলেন, মিয়াজি ওমরা ওইজন ছিলেন, এখানে সময় লাগাতে এসেছিলেন পাকিস্তানের মেওয়াতে। মূল মেওয়াতে হিন্দুস্তানের, পার্টিশন পরে মেওয়াতের বেশ কিছু অংশ, বেশ কিছু লোক তারা পাকিস্তান চলে গেল, লাহোর, কাসুর টাসুর ইত্যাদি বর্ডার অঞ্চলে তারা বসত করছে, ওইটাকেও এখন মেওয়াত বলে, পাকিস্তানের মেওয়াত। তো মিয়াজি মোহরা একজন বহুত পুরনো সাথী ছিলেন, আমি ওনার সাথে সময় লাগিয়েছি পাকিস্তান, আজিব লোক। তো উনি এখানে সময় লাগাচ্ছিলেন, তো যেই দেখা করতে আসে তাকে তহসিল করে। এক পর্যায়ে উনি ভুল আটুলা কোথাও যাবেন বোধহয়, কাছাকাছি থেকে বেরোচ্ছেন, লঞ্চে যাবেন, ওনাকে এগিয়ে দেওয়ার জন্য জমাতে আসছে, এছাড়া এগিয়ে দেওয়ার জন্য আর বেশ কয়েকজন এসেছে, 14-15 জন, ওরা এসেছে শুধু একটু এগিয়ে দেবে। মিয়াজি ওমরাও বললেন যে ভাই এ থেকে তো তহসিল করা দরকার, ওরা এগিয়ে দিতে এসছে। ওনার অনেক তহসিল হয়ে গেছে, যারা তহসিল হয়ে গেছে ফিকির নাই, যে তহসিল হয়নি ওদিকে ফিকির, আর ঠিকই চলতে তহসিল করে ফেলে, তার তৈরি হয়ে গেল। তাহলে মনে করি যে মানুষের উজোর আছে, অসুবিধা আছে, ব্যবসা বাণিজ্য, দোকান, পরিবার, কত কিছু।
আমরা যে তশকিল করার ব্যাপারে দুর্বলতা নিজের মধ্যে পাই, তার কারণ হলো তার প্রয়োজনীয়তা আমাদের চোখের সামনে পরিষ্কার। প্রয়োজনটা প্রবল হলে মানুষ কোনো অসুবিধাকে দেখে। বাড়িতে ঘরে আগুন লেগেছে আর তার মা বাথরুম থেকে বের হয়েছেন মাত্র অল্পটুকু কাপড় পরে আর বাকি কাপড় পরতে যাচ্ছেন। ছেলে ওই সময় ঘরে ওই অবস্থা ওনাকে দেখে টান দি করতে বের হয়ে যায়। খেয়ালও করবে না যে উনি বোটা পরেননি বা কিছু, একজন সাধারণ মানুষ যে পরিমাণ পোশাক থাকে সেটাও নেই, ওইসব খেয়ালই করবে না। আর খেয়াল করার দরকার নয়, আর উচিত নয়। ঘরে যখন আগুন লেগেছে তো কোনটাই প্রযোজ্য। বাপ বুড়ো ওনাকে খুব খেয়াল করে ধরে ধরে নিতে হয় যাতে পড়ে না যান আর শরীর খারাপ। পা ফেলছেন, আর যেখানে পা ফেলছেন ওখানে হঠাৎ করে দেখেছে সাপ একটা। তো ওই সাপকে যদি ওখানে দেখে তো বাপকে ওখানে সরাবার জন্য আদৌ চিন্তা করবে না, যদি হাতে কিছু তাকে লাঠি মেরে ফেলবে, লাঠি মধ্যে পরোয়া করবে না। আর যেখানে গিয়ে পড়লো ওখানে কোমর ভেঙে গেল, তাও দুঃখ করবে না। এই জন্য দুঃখ করবে না যে সাপের উপর পাওয়ার তো জানি যেত, ভেঙে মাত্র কোমর। নিজের দিনের অভাবের কারণে যে কত বড় মুসিবতের মধ্যে আমি নিজে আছি বা আমি যাকে তশকিল করতে চাচ্ছি ও কত বড় মুসিবতে যে আছে, ওইটা যদি কেউ দেখতে পায় আর যদি বের হয়ে যায় তো কত বড় মুসিবতে সে বাঁচবে, ওইটা যদি সে দেখতে পায়, তাহলে ওকে বের করবার ব্যাপারে তার মনের সম্পূর্ণ শক্তির ব্যাপারে কোনো অসুবিধা কিছু অসুবিধা মনেই করবে। পরিবারের অসুবিধা, দোকানের অসুবিধা, পরীক্ষা ফিল করবে, পরীক্ষা পাস করবে, কোনটাই দেখবে না। এসব তার কাছে ছোট হয়ে যাবে যখন বড় অবস্থা সামনে আসবে। পার্টিশনের সময় যখন ওই হিন্দুস্তান পাকিস্তান হলো, বিরাট হাঙ্গামা ছিল, কত মানুষ যে মরল। ওই সময় কিছু লোক মৌলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কাছে এসেছেন দোয়া চাইতে, আমাদের কিছু দোয়া শিখিয়ে দিন। শুনেছি বা মোটামুটি খবর পেয়েছে, এর খবরগুলো একেবারে উড়ো খবর নয়, যে পাশে হিন্দু মহল্লা থেকে তারা দল বেঁধে মুসলমানদের পাড়া আক্রমণ করছে। আমি বলছি লোড তোরা যত ধরনের অপকর্ম হতে পারে মানুষ কল্পনা করতে পারে তার চেয়েও বেশি হয়েওছে। ওই সময় কিছু লোক এসেছে যে জলদি আমাদের কাছে আমাদের নিরাপত্তা দেখুন দোয়া ফেলতে, ঘরে শুধু বাচ্চারা মহিলারা আছে আর আমরা এসেছি। ওই সময় ইউসুফ রহমতুল্লাহ বললেন যে তোমরা এখন নিরাপদে বেরো। তারা কথা বুঝতেই পারছে না, ঘরে শুধু মহিলারা, ওরা আক্রমণ করবে, মহিলা দেখে পাবে, আল্লাহ দেখে কি করবে, বাচ্চা দেখে পাবে, সম্পদ তো গেলই, কিন্তু যাবে তো বহুত কিছু। অস্থির পেরেশান, জলদি আমাদের কাছে নিরাপত্তার কোনো দোয়া শিখিয়ে দিন। আর উনি বলছেন জলদি এখানে বেরো। তার জন্য বুঝতে পারছেন যে খুব জোশের মধ্যে এবার বললেন যে আল্লাহর পথে তোমাদের কুমারী মেয়েদেরকে চৌরাস্তার মাঝখানে রেখে আল্লাহর পথে বের হয়ে যাও, দেখি কার মতো ওদের দিকে তাকাবো।
রমজানের জোশ থাকে আর জোশের মধ্যে তোমাদের কুমারী মেয়েদেরকে চৌরাস্তায় রেখে আল্লাহ পথে বের হয়ে যায়, দেখি কার সাহস হয়ে তাকাবে। এটা নিশ্চয়তার সাথে বলছেন, এরপর আন্দাজি কথা নয়, যেটা চান্সে কথা লাগলে লাগলো। আল্লাহ বাসিরা দেখে বলছে, নিশ্চয় বলছে। ওই কলন্দার সময় যেটা কথা বলা হয়, হরচে কলন্দার গোয়ের দিদা গোয়ের, কলন্দার যা কিছু বলে ও দেখে বলে, আন্দাজের উপর বলে না। দেখতে পাচ্ছি না বলতেও পারি না, দেখতে পারলে বলতেও পারতাম। সেই জন্য আল্লাহ তাআলা আমার তৌফিক নসিব করুন, মেহনত করতে থাকি, ধীরে ধীরে আল্লাহ তাআলা চোখের সামনে খুলবে। তো ভাই সংক্ষিপ্ত একটু কারগুজারি আজকের, আল্লাহ মেহরবানি 2 জায়গাতে 2টো জমাত তো বের হয়েছে। একটু সংক্ষিপ্ত যদি যারা এই মেহনত করছে প্রথম থেকে নিয়ে, মোটামুটি কাছ থেকে আজান হয়ে গেছে, সময় কম, সংক্ষিপ্তভাবে বলতে হবে। জমাত যাওয়া পর্যন্ত যার যে অংশ, বিভিন্ন লোক জড়িত, একজন নয়। তো সংক্ষিপ্তভাবে প্রথম থেকে বলি যে কিভাবে একটু মেহনত করা হলো আর কিভাবে শেষ পর্যন্ত জমাত গেল, তার একটা সংক্ষিপ্ত খবর পরমর্যার সামনে যদি চলে আসে ভালো হবে না? তো বলি ইনশাল্লাহ। ভাই আপনাদের 1 নম্বর জামাত বের হলো, না না গতকালকে, হ্যাঁ হ্যাঁ গত এ পর্যন্ত টোটাল যে মেহনত করা হয়েছে সেটা। পরে মাগরিবের পরে আবার এসার পরেও গাছ করেছেন, তারপরে জামাতে লিস্ট করে রাখা হয়েছে, সকালে লোক আছে। তো আমাদের 2 সাথী গেলেন, যাওয়ার পরে চলে গেছে, আর সাথে গেলেন, যাওয়ার পর ওখানে আমার মন্দিরের দিয়া আর আচ্ছা, আজকে যারা গেছে তারা বলবেন। কই হান ভাই কই? আমরা 9টার আগে ওখানে পৌঁছেছি। যাওয়ার পরে দেখি মসজিদে কোনো সাথী নাই, শুধু মুয়াজ্জিন সাহেব মসজিদের কাজ করতেছে। কলমের সাথে বসলাম আর লিস্ট চাইলাম যে তাদের সংক্ষিপ্ত বলেন কি কি করেছে সেটা। পরে এক সাথীকে, মিরাজ ভাই নামের সাথীকে সবাই বাড়িতে গেলাম, কিন্তু পাওয়া গেল 3-4 জন। ওই 3-4 জনের মধ্যে আল্লাহ তাআলা সবাইকে বিভিন্ন আসতেছে না, তারপর আল্লাহ রেডি করে দিচ্ছে। পরে আমি সব বানানো হলে হেদায়তের কথা আমরা যেহেতু বলতেই পারলো না, পরে আমি বলে একেবারে বেডিং আমার কাজে করে নিয়ে অটোতে উঠায় দিয়ে তারপরে কয়জন? 4 জন তখনই নগদ বের হয়েছে। আর ছাত্র যাদের সাথেই দেখা যাচ্ছে ওরা বলছে আসরের আগে দেওয়া জরুরি, যেহেতু পরীক্ষা আছে, মাগরিব শেষ করে বয়ান শেষ করে এসার পরে বা চলে আসবে। আরো কিছু সাথী পরে জুড়বে আর কালকে জুড়বে। ওই 4 জনের মধ্যে আমির কে হয়েছে? মিজান ভাই। ওটা কিভাবে নির্বাচন হলো? ওই 3 সাথী যে বাকি আরো ছিল 3 সাথীর আয়াত মিজান ভাই, এজন্য আমি ওইটা ফেসলা দিচ্ছি। তো ওরা একটা মসজিদ চলে গেছে এই 4 জনই। আচ্ছা, আর ওদের কাছে সামান হাড়ি পাতিল টাতিল ইত্যাদি আছে নাকি? সবকিছু মানুষের কোথায় সবকিছু নিয়ে গেছে। আর আমাদের 2 সাথে অবশ্যই যাতে বলছিল আসরের আগে থেকে পর্যন্ত আচ্ছা, ওরা কখন গেছে? আর পরে প্রিন্সিপাল সাহেবরা বিকেল বেলা স্তুতি গেছেন কোথায়? আচ্ছা, এটা পরে শোনা যাবে। এটা জমা চলে মাশাআল্লাহ ওরা কাজ করছে। পরে কেউ জানে নাকি ওখানে কতজন জমাতে আছে বর্তমানে? এই মানে 8 জন বলা যেতে পারে সংখ্যার দিক থেকে। আচ্ছা, আরেকটা জমাত আজকে যেটা গেল ওইটার ব্যাপারে শাইন ভাই বলি, ট্যাঙ্কফোর্ড মসজিদে আমাদের তো গতকালকে সকালবেলা আবার গেছিলাম 8টার দিকে। সকালবেলা সব বাইরে প্রোগ্রাম না হলো, রাস্তার মধ্যে আমার দেখা যাচ্ছে তখন বললাম যে আপনি মসজিদে আসেন, ওয়ালে মাদ্রাসায় দুপুরে আসলেন, দুজন আসছেন। আসার পরে আমি সাথে সঙ্গে পরামর্শ করে আরেকটা জামাত ছিল গোপন মসজিদে চলে গেছি। দুজন। তো ট্যাং
রোড থেকে দুজন বেরোলেন, এটা অন্য জমাতে তারা গিয়ে শরীক হয়েছেন। পরে আবার দুপুরে ইসলামপন্থী আর তিনজন যে পাঁচটা কিছু কোথায়? ট্যাং রোড থেকে। তাহলে দুজন আর তিনজন, পাঁচজন হলো। তা ওই জমাতে শরীক হয়েছেন কি? আর আজকে যে জামাত গেল, এটা তো আলহামদুলিল্লাহ গতকালকে ফজরের পরে যে মাসওয়ারা হয়েছিল, এবং আমি সাথে তরগিব দিয়ে পাঠাচ্ছি 9টা থেকে 10টা 1 ঘন্টা সবাই গাছ করবে এরকম ভাগ করে, ওইটার মধ্যেই আলহামদুলিল্লাহ অনেকে অনুপ্রাণিত হয়েছে, রুম টু রুম গাছ হয়েছে। তা আমি এই ভবনের 3 তলায় 316 নম্বর রুমে ঢুকলাম, ওইখানে প্রায় 7 জন বসছিল। তা এদের এখানে কথা বলায় হিম্মত পেলাম, যারা সবাই নিয়োগ করছে সময় লাগাবে। তো বললাম যে নগদ কালকে থেকে বললো 3 জন হাতে যে আমরা লাগাবো। আলহামদুলিল্লাহ সাহস বাড়লো। পরে আজকে ফজরের পরে তখন বয়ানের মধ্যে আরো কয়েকজন তশকিল হলো, 3 দিন সময় লাগাবে। এখানে 4 জন হয়ে গেছে। 4 জনের নাম দিচ্ছে, 6 জন দিচ্ছিল, 2 জন বললো যে আমার একটু প্রবলেম হাফেজ, আর একজন তার পরীক্ষা, 2 জনকে ছেড়ে দিলাম। এই 4 জন হলো আমাদের ভিত্তি। এর উপর ভিত্তি করে আলহামদুলিল্লাহ আজকে অনেক জামাত বারবার গেছে, বারবার আসার পরে যাওয়ার পরে দোয়াও করছে আলহামদুলিল্লাহ। দেখছি শাস্তির ভিতরে যদিও আমরা একটু জুমার নামাজের কারণে বা খাওয়া দাওয়ার কারণে সব একসাথে হইতে পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ ফিকির ছিল, কোনো না কোনো জামাত মেহনতে ছিলই, যে কারণে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করছেন। 9 জন সাথী শেষ পর্যন্ত চলে গেছে আর কি। তো এটা অনেকের কুরবানি এবং দোয়া এবং ফিকির কাজে লাগছে, এটা দেখতে আর কি। তো ফজরের পরে আর গতকালকের মেহনত এই দুইটার দিকটি কাজে লাগছে আজকের এই জামাত। যে এরা একটু তফসিল, মানে এরা নতুন না পুরাতন যারা গিয়েছে? জিম্মাদার যিনি হয়েছেন ইনি মনে হয় আগে 2 বার 3 দিন করে সময় লাগাইছেন, আমি যতদূর জানি। আর 2 জন কওমি বেসড স্টুডেন্ট, এখানকার ছাত্র, তারা আগে কওমিতে পড়াশোনা করতেন, কিন্তু ওইভাবে শুধু 24 ঘন্টা করে সময় লাগাইছে। আগে ওইভাবে থাকতে পারে নাই, বা 3 দিন বা চিল্লা তো হয় নাই, কিন্তু তাদের মেজাজ ভালো আলহামদুলিল্লাহ, যাইতে দেয়, এরা গেছে। আর 2 জনের ব্যাপারে জানি যে ওরা সময় লাগায় নাই, তবলিগে বসছে, এইরকমই আর কি। পুরা নতুন বলা চলে। ওই 3 জনই মোটামুটি সময় লাগাইছে, আর বাকি যে 6 জন আছে 6 জনই নতুন ফ্রেশ একদম। আর 3 জন যারা সময় লাগিয়েছে মসজিদে গেছে। আমারা সারা গেছে আলহামদুলিল্লাহ। তারের মজবুতির কারণে আমি তো প্রথম চাচ্ছিলাম যে আরেকটা জামাত যে গেছে ওদের সাথে মিলাই দিব, তো স্যার কোনোভাবেই রাজি হইতেছিলেন না, এবং স্যারের মজবুতির উপরই আল্লাহ তাআলা পর শেষ পর্যন্ত ফায়সালা করছেন যে এদের মধ্যে জিম্মাদার হবে। আমি শেষ পর্যন্ত ভয়ই ছিলাম আর কি, যে কি হয় আল্লাহ তাআলা। সম্মানিতদের ব্যাপারে মানে প্রধান শক্তি হচ্ছে সম্মানিতই থাকা। আব্দুল ওয়াহাব সাহেব কার কিছু একটা নুসরতের কাগজে গতকাল মোনাজাত শোনাচ্ছিলেন। আব্দুল ওয়াহাব সাহেবের কাছে আরেক জমাতের কথা শুনছিলাম, নিজামুদ্দিন বের হয়েছেন, মেওয়াতি জমাত। উনি সাথী একজন, ফেটে যাচ্ছে জমাত, গিয়ে ফজরের পরে যখন সমুদ্র বানা হয়েছে, কিছু দূর যাওয়ার পরে একটা খাল, নহর বলে, নহর পেয়েছে। তো 9 জন পেয়েছে, জমাত জিম্মাদার বললেন, ভাই চাষতকে নামাজ পড়লো, চাষ পড়লেন, চাষতে নামাজ পড়লো। তো ওখানে নহর যেহেতু আছে, ওযু করে টোরে তার চাষতে নামাজ পড়লেন। কিছু দূর, আরো দূর যাওয়ার পরে, দুপুরে কিছু আগে আরেকটা নহর পেলেন। আরেকটা নহর পেয়ে আরামে সাহেব বললেন, ছাতু পিলো। তো নহরের পানি থেকে তাদের কাছে বাটি আছে, ছাতু আছে, কিছু যে যার দিকে জোরস হলো, কিছু ছাতু টাতু পেয়ে নিল। তারপর মসজিদে গিয়ে তারপর কাজের মশওয়ারা হলো, কাজ কোথায় কাজ করবে, কোথায় কি করবে, খাওয়া দাওয়ার কোনো প্রসঙ্গই নেই। আব্দুল ওয়াহাব তো দিল্লির মানুষ, ওরা তো মেওয়াতি না, কিন্তু পরে যে হলেন যে খাওয়া দাওয়া ঠেকা পড়লে তো বলতে হয়, আব্দুল ওয়াহাব সাহেব আব্দুল ওয়াহাব ঠিকই, কিন্তু ঠেকা যখন পড়েন তখন উনিও খাওয়া চিন্তা করে। তো যখন খাওয়া দাওয়া কথা বলে যে আমি জামাতের জিম্মাদার বললে যে ছাতু নিয়ে গিয়া, আর কিছু বললেন না। তো ওদের কাছে ওদের গাছিতে ছাতু থাকে, আর ফাঁকে চুখে নেয়। আর এটা বোঝা খুব কঠিন নয়। আমাদের দেশে এখন শহরের জমাতের নয়, গ্রামের জমাত যারা থাকে, গ্রামকে যারা যায়, বড় একটা অংশ পান খায়। পানের ব্যাপারে কোনো ইস্তেমায় মশওয়ারা হয়, খাওয়ার সময় ঠিকই খায়। কোন ফাঁকে কখন খেলে, শেষ হলে আবার দোকান থেকে কিনে সব বন্দোবস্তই করে, খায় ঠিকই, কিন্তু এ ব্যাপারে কোনো পরামর্শ হয় না। তাদের কাছে ওই বাকি খাওয়া ওরকমই ছিল। এটা একটা প্রাইভেট ব্যাপার, কোন ফাঁকি যুগে খেয়ে নেবে। তো এটার জন্য এত পরামর্শ করতে হবে, হাড়ি পাতিল লাগবে, তারপর কি নজম ঠিক করতে হবে আগে।
তো সেই জন্য জমাত যাক, তারপর আস্তে আস্তে বেরোবে, আল্লাহ উপবাস থাকবে না, বন্ধুস্থ হয়ে যাবে। আর কিছু? সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।